একজন নারী যদি সুসজ্জিত হয়ে রাস্তায় বাহির হয়, একজন বেপরদা নারী যদি রাস্তায় বাহির হয়, শত শত হাজার হাজার পুরুষদেরকে চোখের জিনাকার বানায় দেয়। অনেক মহিলারাই এই কথাটা বলেন, তোমরা শোক ও দুষ, তোমরা শোক বালা করে আমরা দেখো না চেতে হয়। যদি আমরা চোখ ভালো করলেই হয়ে যেত, তাহলে আল্লাহ আমাদের চোখের উপরে শুধু আইন করতেন, তোমাদের পর্দার আইন করতেন না। আল্লাহ রব্বুল আলামিন ভালো করেই জানেন, আল্লাহ বুঝেন আমরা কোন জিনিসের তৈরি। আমরা এমন এক বস্তুর তৈরি, যত কিছুই হোক না কেন চোখ ফিরানো যায় না। 80 বছরের বুড়াও গাড্ডা কাজ করে তাহা মাজুর, এখন ঠিক কিনা? বেপরদা নারী একজন যদি রাস্তায় বাহির হয়, তখন অনেক মানুষ চোখ ফিরায় তাকায়, চোখ ফিরায় তাকায়, বারবার গুনাহ হয়ে যায়, তার মেজাজ নষ্ট হয়ে যায়। একজন বেপরদা নারী, তার তো এটা জানা নাই যেই অঙ্গটা ভিন্ন পুরুষে দেখে ফেলবে সেটাই তো জাহান্নামের অধিকারী হয়ে গেল। সাবধান সাবধান, নারীরা বেপরদায় চললে কিন্তু উম্মত ফিতনায় পড়ে যাব, উম্মত গুনাহগার হয়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নারীকে কিন্তু ফিতনা বলেন নাই, বেপরদা নারীকেই ফিতনা বলেছেন, জগরাটে নারীকে ফিতনা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বানাইছেন, মানুষ বানাইছেন, যত বস্তু বানাইছেন, 4 বস্তু: আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। এই আগুন, পানি, মাটি, বাতাস চারোটার খাসলত কিন্তু খারাপ। চারোটার যদি খাসলত লক্ষ্য করেন, একটার খাসলতও ভালো না, চারোটার খাসলত খারাপ। 1 নম্বরে আগুন। আগুনের খাসলত কিন্তু ভালো বলতে কিছুই নাই। হুজুর আগুনের খাসলত ভালো না, তাহলে আগুন ছাড়া তো আমরা চলতেও পারি না। যে আগুনের মধ্যে কোনো গুণ নাই, আগুনের মধ্যে যা আছে শুধু দোষ আছে। কারণ আগুনকে যদি আপনি নিয়ন্ত্রণ না করেন, তার হালতের উপরে ছেড়ে দিয়ে দেখবেন পুরে ছাই করে দিব। আগুন থেকে যদি ফায়দা নিতে হয়, তাহলে তাকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে এটা তো তার মধ্যে গুণ বলতে নাই, আছে যেটা দোষ। গুণী যদি বানাইতে হয়, আমাদের তাকে গুণী বানাইতে হয়। এরপরে আগুনের দোষটা হলো কি, পুরে ছাই করে দেওয়া, অর্থাৎ ভালো জিনিস তার ভালো লাগে না। এটা মানুষের মধ্যে আছে না নাই? আর একজনের যদি ভালো হয়, তাহলে অন্যজনের জ্বলে। কেউ যদি ফোন করে দোয়া চায়, হুজুর দোয়া করেন ভাই, আমার ছেলেটা তো ছাত্রী হয়েছে, বা আমার ছেলে বিদেশ গেছে, ভাই দোয়া করেন। নিজের কাছের মানুষও যদি হয়, হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোরই দেখলো, আমার আর দেখে না। খুশি হয়ে ভিতরে একটু জ্বলে বাবা। আর একজনের উপকার দেখলে নিজের একটু কষ্ট লাগে। এটা আগুনের চরিত্র, আগুনের স্বভাব। আরেকজনের ক্ষতি দেখলে ভালো লাগে, ও তো দিনে গিয়ে সাইজ হয়েছে। কেউ যদি ক্ষতি হয়, ও তো দিনে গিয়া স্বাস্থ্য হয়েছে, এখন ঠিক হয়েছে। এটা আগুনের চরিত্র। এরপরে 2 নম্বর আগুন, পানি। পানি হলো লালসা। বন্যা আসলে কোনো কিছু থয়ে যায় না, সব লয়ে যায়। বয়স 70-80, এরপরেও চরিত্রটি হয়েছে না, আছে না নাই? 3 নম্বর মাটি। মাটির খাসলত হইল চুপায় রাখা, গোপন করে রাখা। মাটির পেটের ভিতরে গ্যাসের কণি, তেলের কণি, স্বর্ণের কণি সব আছে। মাটি কি ইচ্ছা করে দেয়া দেয় যে লয়ে যাও? প্রেশার দিয়ে বের করতে হয়। মানুষের মধ্যেও গোপন করার দোষটা আছে। দেখবেন স্বামীর কাছেও বউয়ে লুগায়, বউয়ের কাছেও স্বামী লুগায়, বাপের কাছে হুতে লুগায়, হুতের টেন বাপে লুগায়। লুগালুগির যে একটা অভ্যাস, গোপন রাখা, কম যেত না, কম যেত না, আছে না নাই? গোপন। বিবি যদি জিগায় যে আমার মন চাইছেন, সাতের ঘরের আফার দেখছি 2 ভরি স্বর্ণের কানের তা গলারটা বানায় আনছেন, তুমি কোনটা? পাই সব নষ্ট হচ্ছে, আমার তো একটা পয়সা নেই, যে অ্যাকাউন্টও আরে অ্যাকাউন্টও নাই, গোপন। এরপরে একসাথে শুয়ে রইল, হঠাৎ করে ফোন আইছে, কইতেছে ম্যাচটা দে, বিড়িটা ধরায় বাইরে এসছে মোবাইলটা নিয়ে। তুই সবজিকে কেলা ফোন করছেন, কয় তুই চিনতে না, গোপন, আছে না নাই?
মাটির চরিত্র, মাটির খাসলত। এরপরে হলো বাতাস। বাতাসের খাসলত হইল রাস্তা হইলেই উড়ে উড়ে, পথ ফাইলেই দেখবেন উপরের দিকে। মানুষের মধ্যে উপরে উঠার একটা দোষ, উপরে উঠে যে আমার নামটা নিচে গেল লাগে, উপরে গেলে উঠো না। এরপরে যদি একজন একজনের গপ করে দহরেন যে ভাই আমার ছেলেটারে যে বিয়া করাইছি চৌধুরী বাড়িত, হ্যাঁ আমার মেয়েরা যে বিয়া দিছি বাড়ির গাড়ি যায় বুয়া বাড়ি, গপ মারত আর কি একজনের থেকে আরেকজন। মানুষের খাসলত আমরা বানাইছেন আল্লাহ যে এই যন্ত্রপাতি দিয়া, খাসলত বালা না। এই জন্য সব কিছুকে চুপায় রাখার জন্য আল্লাহ পর্দার বিধান করছেন। এমনভাবে চলো এই দোষী মানুষগুলো তোমার দেখলে যাতে ওরা আরও দোষ না বাড়ে, গুনাহ খাতার ওজনটা যেন আরও ভারী না হয়। তোমার কারণে যদি আমার বান্দারা গুনাহগার হয়ে যায়, এই জন্যই তো পর্দার বিধান করলাম। বাস তোমরা চোখ টিক করে বলবা, চোখ টিক করাম কেমনে, যন্ত্রপাতি বেজাল, এই জন্যই তো বিধান করা হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তানাক্তু বাদি ফিতনাতান তাযুররু আলার রিজালি মিনান নিসা। আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যাই নাই। নারী ফিতনাটাই সবচেয়ে বড় ফিতনা। এক নাম্বার কারণ, নারীর কারণে আমার উম্মত গুনাহগার হয়। আরো জোরে কোন। দুই নাম্বার, নারীর কারণে আমার উম্মতেরা ঝগড়া ফাসাদে জড়ায় পড়ে। তিন নাম্বার কারণ, মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেন, নারীর কারণে আমার অনেক উম্মত হারাম পথে উপার্জনে লাগিয়া যায়। 5 ওয়াক্ত নামাজি এক যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটা কর্মের ব্যবস্থা খালি করে দাও, একটা কর্মের ব্যবস্থা খালি করে দাও। যদি একটা কর্মের বাউ করে দাও, তাহলে আর জীবনে কোনো দিন অন্যায় হতে আমার যাওয়া লাগবে না। আমি তো ভালো হতেই থাকতে চাই। আল্লাহ সরকারি এক সুন্দর চাকরি মিলাই দিচ্ছে, ভালো বেতনে। একটা মেয়ে বিবাহ শাদী করছে, সংসার পাচ্ছে, যেই বেতন পায় বাসা ভাড়া দিয়া সুন্দর মতো চলতে পারে। এইভাবে কয়েক বছর গেল, একটা বাচ্চা হইল, দাড়ি টাড়ি রাখছে, সুন্দর নামাজি। এখন অফিসারের বউ, অফিসারের বাচ্চা পড়াশোনা করে দিব না, কিন্ডার গার্ডেনও গেছে। কিন্ডার গার্ডেনও দেখবেন পুরুষ যায় কম, বেটেন যায় বেশি। বাচ্চারা লইয়া তো ফুলাভান যখন পড়াশোনা করে সব বেটেন একখানো বয়, আফা তোমার বাড়ি কোনানো, এরপরে আপনার জামাই কিতা করে, গপসপ আছেন একটা। আরেক বেটির সাথে পরিচয় হয়েছে, তার স্বামী যে অফিসের চাকরি করে, এই বেটির জামাই সেই অফিসে চাকরি করে। কো আচ্ছা আচ্ছা, তাহলে তো আমরা দুইজন একখানের লোক। হ্যাঁ হ্যাঁ, তাহলে বাচ্চারা যখন পড়তেছে এই টাইমে লো আমার বাসার যাই। সাথের মহিলার সাথে পরিচয় হইয়া তার বাসাত গেছে, গিয়ে দেখেরি বাবারই বাবা, কি দামি ফার্নিচার চায়নার থেকে আনছে, কি ফ্যান, কি অবস্থা, কই এত সুন্দর বাড়ি, দেখছো কি তা, ব্যাংকে তো টাকার অভাব নাই। ও তাই নাকি? বলে হ্যাঁ। তো চাকরি তো তোমার স্বামী যে অফিসও, আমার স্বামী দুই অফিস হয়। চাকরির বেতন কয়টা? তো বাকিরি কয় সব উফরি উফরি, কয় সব বনাস করছে, এটা তো কইতেই পারি না। উফরি এত ইনকাম? হ্যাঁ, যে খায় একবারে লাল, যে খাইতো না সাদা। এখন বেটে মনে মনে বাউ করছে যে আজ গো সাদাগিরিটা করায়, মুন্সিগিরিটা এতদিনে করায় আমার মনে মনে। ঠিক করছে, ঠিক করে আবার সাত গেছে। অফিস থেকে আইসে সৎ মানুষ, যুবক, রান্না বান্না করে খাওয়াইতেছে, ঠিক এই মুখ তো অন্ধকার। কি গো কি হইছে? চিন্তা করতেছি কয়দিনের দুনিয়ায় তো ফুলাবানের ভবিষ্যৎ কি করলাম। ভবিষ্যতের চিন্তা হইল আজকে হঠাৎ করিয়া। আইব তো ফাই দিতে না, সময় নিয়ে বেটা কোটি কোটি টাকা কামাইয়াল চার, তুমি করলা নাকি তা? কয় সব নষ্ট করছে। এই বুদ্ধর মাথার সাফলো কেমন, এটা তো হারাম, গুনাহ হবে। যত গুনাহ সবটি আমারে দেলাইও। ঘুষ খাওয়া আরম্ভ করো, তুমি ঘুষ খাওয়া আরম্ভ করো। যদি আজ গোটাকে ঘুষ না খাইবা, যদি বাড়তি ইনকাম না করবা, তাহলে আমার হত আমি দেখলাম, তোমার হত তুমি দেখো। আহা বেটা, একটা যন্ত্রণার যে পড়ছে রে, আছে না নাই এমন?
আরো জোরে কোন? সাতের ঘরের মানুষটা টিন শেড, পাশের ঘরের হাফ বিল্ডিং। এই মহিলার চোখে পড়ে তার হাফ বিল্ডিং কেমনে হলো। একসাথে দুই মহিলা এই বাড়িতে আসলাম। তার স্বামী সুদ খায় টাকার মালিক হয়ে গেল। এখন তার স্বামীরও ঠেলানি শুরু করছে, তুমিও সুদ খাও। না, আমি ওয়াজ মাহফিলে যাই, আলেমদের সাথে চলাফেরা করি, সুদ খাওয়া যাবে না। অনেক মানুষ নারীর ঠেলার কারণে হারাম পথে পা বাড়াইতে বাধ্য হয়। অতি বিলাসী নারী, এটাও একটা ফিতনা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রকার নারীকেই ফিতনা বলিয়েছেন। ফিতনা বলতে তিনটা ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন। যে সমস্ত নারীর কারণে সমাজে ঝগড়া সংগঠিত হয়, এটা এক নাম্বার কারণ। দুই নাম্বার, যে সমস্ত নারীর কারণে আমার উম্মত গুনাহগার হয়, এটা দুই নাম্বার কারণ। তিন নাম্বার কারণ, যে সমস্ত নারীরা উচ্চবিলাসী হয়, তাদের কারণে যুবকেরা আমার উম্মত গুনার দিকে ধাবিত হয়। তিনটা কারণ বাহির করা হয়েছে। আর যদি নেককার হয় তাহলে কিন্তু এর উল্টা হবে। একজন নেককার মহিলা পর্দার সাথে যদি রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, তার বয়সটা পর্যন্ত নির্ণয় করা যায় না, কত বছরের মানুষটা যাইতেছেন, খারাপ চোখে কেউ তাকাবে না। আরো জোরে কন। উম্মত চোখের গুনাহ থেকে বাঁচিয়া গেল নেককার একজন মহিলার কারণে। দুই নাম্বার, একজন নেককার মহিলা সব সময় ঝগড়াকে এড়ায়া চলে। তিন নাম্বার, একজন নেককার মহিলা তার স্বামীকে অল্পে তুষ্ট থাকে, স্বামীকে সব সময় থামায় রাখে। সাবধান, কোনোদিন হারাম পথে পা বাড়াইবা না। আমাকে এক বেলা খাবার দিবা, তবু অন্যায় টাকা পয়সার দিকে তুমি ধাবিত হইবা না। আমি নিজে প্রমাণ, কয়েকটা পরিবার এমন রিপোর্ট আমার কাছে আছে, স্বামী অনেক সময় অন্যায় পথে যাইতে চায়, কিন্তু মহিলা তারে থামায় রাখেন। স্বামী গো, আপনি নামাজ পড়েন, ভালো পথে চলেন, সহি পথে চলেন, টাকা ইনকাম কম করেন। আমি মোটা সুতার কাপড় পরবো, মোটা ভাত খাবো, আমি মোটা কাপড় পরবো, আমি টিন শেডের মধ্যে সারাটা জীবন কাটাবো, তবু ভালো হয়ে থাকতে চাই। কোনো দিন যেন অন্যায় পথে পা না বাড়ায়। একজন নেককার মহিলা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, একজন নেককার মহিলা তামাম দুনিয়ার সব কিছু তোমাকে যেই পরিমাণ ফায়দা দিতে পারে, একজন নেককার মহিলা এর চাইতে বেশি দিতে পারে। তোমার বিবি যদি নেককার হয়ে যান, তোমার পরিবারের বিবি যদি নেককার হয়ে যান, তাহলে তোমার পরিবারটাই নেককার। আর বিবি যদি দুনিয়াদার, তাহলে কিন্তু তোমার শেষ এই দুনিয়ার জমিনটাই জাহান্নাম হয়ে যায়। একজন নেককার মহিলার একটা ঘটনা শোনাই মোটামুটি শেষের দিকে যাব, খুব কান পেতে শুনবেন। এই নেককার মহিলা যদি একজন মানুষের জীবনে কোনো নেককার মহিলা কোনো পরিবারে ঢোকে, ওই একজন মহিলার উসিলায় খারাপ মানুষ পর্যন্ত ভালো মানুষে পরিণত হয়। খুব ধনী বাবার পুত, ধনী বাপের সন্তান। এরপরে আমি আরেকটা কথা বলিনি, আমরা তো মেয়ে হইলে খুব রাগ হই না? মাথাটা লড়ায় অনেকই। যদি ছেলে হয় খুশি টেলায়, সাসা আপনার বায়ু হইছে, বেটা আপনার বায়ু হইছে, খুশি। আর যদি মেয়ে হয় সাসায় জিগায়, কিরে কিতা খবর সব শুনলাম না, ওইছে হিতলা হয়েছে, বোঝা যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যেই ঘরে মেয়ে সন্তান জন্ম নিবে, যেই ঘরে মেয়ে সন্তান জন্ম নিবে, একদল ফেরেশতা নাজিল হয়। ওই ফেরেশতারা আইসা ডাকাডাকি করতে থাকে, তোমরা কারা গো? একজন দুর্বলের ঘরে আর একজন দুর্বলের জন্ম হলো, যারা এর দেখাশোনা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমত নাজিল করবেন। তিন বাবা, তিন মেয়ের বাবা, তিনটা মেয়ের বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। ছেলে 10টা হইলেও জান্নাত হবে এই কথা নাই, তিনটা মেয়ে হইলেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। এমনকি নেককার মেয়ে যদি একটাও বানাতে পারো, এই উসিলায় আল্লাহ পাক তোমার জান্নাত দিয়ে দিবেন। বর্তমান জামানায় অনেক মানুষের প্রশ্ন হলো, হুজুর তিনটা মেয়ে লালন পালন করলে এত জান্নাত ওই তুই, কারণ জাহান্নাম দুনিয়াতে রে।
জাহান্নাম যাও, এবার তো দুনিয়াতেই শেষ। 3 মেয়ে লালন পালন করলে মিনিমাম 10 লাখ টাকা দরকার। বিয়া দিলে ডিগ্রি ফার্স্ট ছেলে বাপে বউ দেখে, বউ দেখতে দেখতে বাপে নে দেখায় ওফুত অমুকের মেয়েটা ইন্টারে পড়ে। হো অমুক, আমি চিনি বাবা, কলেজও আমরা সাথে করতো বাবা। কোথায় ডিগ্রি ফাঁস কয় বাবা মাপ চাই, সমস্যা এত জানার না, সব চিনা পরিচয় আছে। 8-10টা বিয়া দেখাইছে। এখন যখন বউ পছন্দই হয় না, বাপে গুসায় কয় তোর বিয়া বেটা তুই পছন্দ হয়ে রইল, আমি আর করতাম না। বাড়ি তাইয়া বউর টেলা ধরাইছে, তোমার ভূতের বিয়া আমি করে দিতাম না। তোমার ভূত কইল কেরে? এটা আমরা পুরুষের স্বভাব, বেড়ানের একটা স্বভাব আছে। যদি ছেলের কোনো সুনাম হয়, ভাই সাহ ধরুন যে মেট্রিকে A+ পাইছে, আমার ভূত। হাফেজ হয়েছে, আমার ভূত, আমার ভূত। আর যদি কেউ বিচার দেয়, মিয়া তোমার ছেলেরা 3 রাস্তার মোড়কার হয়ে সুরট টানে, এটা শুনছে, শুনে বাড়ি দিয়ে কয় এই তোর সেরা জোরে কোন ঠিক কিনা? সুনাম হইলে কয়টা আমার ভূত, আর দুষ হইলে তোর হুলা এই কামডি করে, তোর সেরা, তোর সেরা। বাস্তব কিনা? তোর সেরার বিয়ে আমি করে দিতাম না, তুই কে করা। বেটে কয়েছে বান্দর ডাইবা সেট চেকে দে, একটু ঠান্ডা ও। কয়েকদিন পরে ছেলে আয়া কইল আম্মা আব্বারে একটা বউ পছন্দ হয়েছে। কেলা? যে অমুক ফাড়ার অমুকের মেয়ে গরিব হইলেও বউ পছন্দ হয়েছে। কেন পছন্দ হয়েছে? বাপে কুচখবর লইয়া বাড়িতে আয়া কইতেছে আমি এই বাড়ির প্রস্তাব লইয়া যাই পারতাম না। যে কেল লাগিন? যে তোমার চেহারাটা কি জাতের, এই চেহারা লইয়া এই মেয়ের জন্য বিয়ার প্রস্তাব দেওয়া যাবে না। আর মেয়ে মহিলা মাদ্রাসার ছাত্রী, আর তুমি জুতার মুড়া বানায় তুইছ। যদি প্রস্তাব লইয়া যাওন লাগে আগে 3 চিল্লা দিয়ে সাইজ হইয়া আইও। মেয়ের বিয়ের প্রস্তাব দেওয়ারই সাহস পায় না, মোটরসাইকেল চাইব কুম্বালা। কথা বুঝাইছে? মানে আপনি যদি মেয়ের জিন্সের প্যান্ট ফিন দেয় তারাইল বাজারে ঘুরাইন, 3 লাখ করে 8 লাখ হসু চাইতারে। আপনার কারণে যৌতুক, এটা আপনার কারণে আদর্শবান মেয়ে বানান, ইনশাল্লাহ ইজ্জতের সাথে আপনার বাড়ি থেকে নিয়ে যাবে। অনেক ধনী বাবার সন্তান, এক বাপের এক পুত। এক গরিব বন্ধুর সাথে তার বন্ধুত্ব ছিল এই ছেলের বাবা। 2 বন্ধু একসাথে চলতো, একজন গরিব আর একজন ধনী। ঘটনাটা খুব মনোযোগের সাথে শুনবেন। একজন নেককার নারীর ভূমিকা কত। অসুবিধা হইতেছে না তো? সারা এক চলব। আরে লোন আমরা সবাই মিলিয়া এখানের মাহফিল শেষ করে লোন যাইকে ভাইপুরা ফাইকুরাও মাহফিল হইতেছে। নৌ কিছু মানুষ আমরা কেন্দ্র রয়েল বাড়ির মানুষ বইছে, নৌকে কিছু ওয়াজ করণ লাগবো। তো লোহন সকলে মিলিয়া ইহানের কামরা শেষ করে পরে হেনুবদ দেলাই আমরা একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 বন্ধু একসাথে চলাফেরা করেন, একজন ধনী একজন গরিব। ধনী গরিব বন্ধুত্ব মাঝে মাঝে হয় না যদি ভালো মানুষ হয়। তো এই গরিব মানুষটা একটু সুস্থ, ধনী মানুষটা অসুস্থ হয়ে গেছে। তো ধনী মানুষটাই বলতেছেন যে ভাই তুমি তো বিয়ে করছো না এখনো, আমার তো একটা ছেলে, আমি তো মনে হয় যে এই রোগ হয়েছে বাঁচবো না, ক্যান্সার। আমার এই ছেলেটাকে তুমি নিজের সন্তানের মতো আদর করবা। তুমি বিবাহ শাদী করার পরে যদি মেয়ে হয় আর আমার ছেলে যদি যোগ্য হতে পারে, তোমার মনে যদি চায়, তাহলে আমার ছেলেটার কাছে তোমার মেয়েটাকে বিয়ে দিও।
যাতে একসাথে তার বাবার অভাবটা ভুলতে পারে। আমার ছেলেটা তোমার কাছে থাকলে ভালো থাকবে। ছেলের বাপ মারা গেল, উনি গরিব মানুষ, উনিও বিয়ে শাদী করলো, আল্লাহর মেহেরবানি মেয়ে সন্তানই হয়েছে। তো ছেলেকে তার মা নিয়ে মামার বাড়িতে চলে গেছে, সেখানেই তাকে পড়াশোনা করাইছে, উচ্চ শিক্ষা শিক্ষিত করেছে, জাগতিক শিক্ষা, বড় অফিসার হয়েছে। তো তার মার তো মনে আছে, ছেলের মার কথা মনে আছে যে বাবা যে বলতো বন্ধুর মেয়েকে বিবাহ শাদী করা, মার সাথে তো বলছে। আর উনি উনার মেয়েটাকে, গরিব মানুষ, প্রাইভেট পড়াশোনাও করাইতে পারছেন না, উনি মহিলা মাদ্রাসায় পড়াইয়া একটা আদর্শবান মেয়ে বানাইছে। তো ওই ছেলের মা একদিন আসছেন মেয়ের বাড়িতে, মেয়ের বাবার কাছে এসে বলতেছেন, বন্ধু, আপনার বন্ধুর কথাটা কি মনে আছে? যে হ্যাঁ, আমার তো মনে আছে, কিন্তু আমার মেয়ে যেহেতু বড় হয়েছে, সেই এক লাইনের আর আপনার ছেলে হইল আরেক লাইনের, আমার মেয়ের সাথে তো একটু পরামর্শ করা দরকার। কারণ দিনদার মেয়ে সব সময় আল্লাহর কাছে চায় গরিব হোক, কিন্তু আমার একটা ছেলে, একটা দিনদার স্বামী যেন আমার মিলে। ঠিক না বেটি? গরিব হোক কিন্তু দিনদার একটা স্বামী, একটা নেককার মহিলা আল্লাহর কাছে সব সময় কামনা করে। আর দিনদার ছেলেরাও, ভালো ছেলেরাও সব সময় চায় আল্লাহ একটা ভালো মেয়ে মিলত জীবনে। আর যদি খারাপ ছেলে এটি দোয়া করে টিহে, কিন্তু নিজে ভালো না। ঠিক না বেটি? সাবধান, তুমি যেমন আল্লাহ মিলাইব তোমার এমন। তুমি যদি মেঘে ঘুরো, কবর লয়ে দেখ বাইরেও ঘুরতেছে, নিজে ভালো আল্লাহ ভালাটা মিলাইব। মেয়েটাকে জিজ্ঞাসা করলো তার বাবা, মা তোমার কি মত? বাবা, আমার তো নিয়ত হলো, আমি আল্লাহর কাছে চাইতেছি দিনদার এক ছেলে, গরিব হোক। বাবাও চিন্তায় পড়ে গেলেন, মেয়ে তো রাজি না। অবশেষে ছেলের মা এসে মেয়ের কাছে, মাগো, তুমি যদি আমার ছেলেটার কাছে যাও, তোমার উসিলায় যদি হয়তো আমার ছেলেটা ভালো মানুষ হয়ে যায়, ওর চলাফেরা কন্ট্রোলের ভিতরে না, সকলের বুঝানুতে মেয়েটা রাজি হয়েছে, বিয়ে হয়ে গেল, সংসার চলতেছে। যদি নামাজের কথা কয় বউয়ে, কমন শিগিরি তুই করতে থাক। মেয়ে খুব কষ্ট পায়। রান্না বান্না যদি করে, মনে করেন তরকারিতে লবণ একটু কম হয়ে গেল, কিছু কইতো না, না কইয়া ফাঁক গড় আয়া তরকারি যে ডেকডা এটা লইয়া পুরাটানে মাথার ডাইলে দেব, তুই খাইতে থাক। এত বড় জালেম। এখন তুমি এটা খালি কান্নাকাটি করে, আল্লাহ কি চাইলাম আর তুমি কি দিলাম আমার কপালে। আমি গরিবের মেয়ে বলে তোমার কাছে চাইতাম যে গরিব একটা স্বামী, দিনদার যেন হয়। ধনী পাইলাম কিন্তু দিনদার পাই নাই, বড় কষ্ট শুরু হয়ে গেল আমার জীবনে। আল্লাহর কাছে সব সময় দোয়া করে, প্রভু গো, মিলাইছো তো মিলাইছো, তারে তুমি দিনদার বানায় দাও। একটা কথা জেনে রাখবেন, স্বামীর দোয়া কিন্তু বিবির জন্য কবুল হয়, আর বিবির দোয়াও স্বামীর জন্য কবুল হয়। বিবি দোয়া করেন, প্রভু আমার স্বামীকে তুমি দিনদার বানায় দাও। কারণ দিনদার বিবি স্বামীর দিনদারির জন্যই আল্লাহর কাছে দোয়া চাইবে। এইভাবে যাইতে যাইতে 2টা বছর চলে গেল। 2 বছর পরে হঠাৎ করে একদিন বাড়ির সামনে আল্লাহর মেহমানরা এসে ডাক দিলেন, বাড়িওয়ালা বাড়িতে আসেননি। কে আপনি? বিকালবেলায় আসনের পরে অফিস থেকে বাড়িতে আসছে, এমনি দেখা যায় ডাক দিলেন, কে আপনি? যে আমি তো মসজিদ থেকে আসলাম, আল্লাহর মেহমান, দাওয়াতে তাবলীগের গাছ হইতেছে, মসজিদে জামাত আসছে, আসেন। বিবি সাহেব বলতেছেন, যান, দাওয়াতে তাবলীগের লোকেরা আসছেন। উনি যাইতে চান না, জোর করে পাঠাইছেন, যান ওনাদের সাথে দেখা করেন। বিবি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি তো পারো, এদের উসিলায় ওই মানুষটারে দিনদার বানায় দাও। আল্লাহর মেহেরবানি, বিবির দোয়া কবুল হয়ে গেছে। মুসাফা করছে গিয়ে, আসসালামু আলাইকুম, দেখো
আমরা মসজিদে আসছি জামাত নিয়ে, নগদ চলেন, চাইতো চায় না। তো দাওয়াতে তাবলীগের একটা উসুল হার মধ্যে রেখে তুই যাইব যে মাগরিবের নামাজ গিয়ে পড়বেন, আমরা সাথে একটু আলোচনা শুনবেন। আচ্ছা ইনশাল্লাহ। এই কথা কইয়া গৌরব আইছে। বিবি সাহেব বলতেছেন কারা আসছিল? তাবলীগ জামাত আইছে। দোয়ারাটা যে দিছে আমারে, যাইতাম বলে মাগরিবের তো সাথে নিতে যাইছেন। আমি কোনো রকম বাইল বুল দিয়ে ছুটতে আইছি। বাইল বুল দিয়ে মানে কইছি মাগরিবের তো যাই ঘুরতো। বিবি সাহেব বলতেছেন দেখো, আল্লাহর মেহমানদের সাথে যদি তুমি এরকম করো তাহলে কিন্তু গজব নাজিল হবে। আরে তাহলে তো যাওনি লাগে, দে একটা টুপিটা বাবা ওরে দে। টুপি বাউ করে দিয়েছে। বউ তো খুব খুশি। স্বামী নামাজি হলে দিনদার বিবি সব সময় খুশি হয় স্বামী যদি দিনদার হয়। আর এমন মেয়ের ইতিহাসও আমরা জানি, ছেলেটা দিনদার দেখে তার সাথে সংসারই করলো না, কয়ে এমন জামাই টেনবে দিছে হলো যাইতো না লয়ে জীবনেও। আছে না নাই? এটা হলো ফেতনা। একটু আগে কইছিলাম মনে আছে। আর নেককার মসজিদে গেছেন, মাগরিবের নামাজ পড়ে বসছেন, আলোচনা শুরু হয়েছে। আলোচনার এক পর্যায়ে উসুল হয় 3 দিনের 40 দিনের 3 চিল্লার নাম লেখায় না? আমির সাহেবের টার্গেট তার দিকে, কারণ দোয়া তো মহিলার কবুল হয়ে গেছে। কবাই আপনি লেখান বেটা খালি মাথা তলজুদ দেয়। কবাই লেখান 40 দিনের জন্য। আমি সব যখন বলতেছে 40 দিনের জন্য লেখান। স্যার হুজুর আমি চাকরি করি এমন এক জায়গায়, আমার স্যারেরা খুব বেতালা, আমার বিয়ের দিনই 3 দিন ছুটি দিছে মাত্র, প্রাইভেট কোম্পানি, অসুবিধা নেই, যদি ছুটি নিতে পারি আপনি যাবেন? বেটা জানে ছুটি মুডে হয়তো না, কয় ছুটি যদি নিতেন পারেন তে আমি যাইয়াম। ওয়াদা দিছেন তো? ওয়াদা দিলাম, নাম লেখেন। নাম লেখছে। সত্যিকারে আল্লাহকে খুশি করার জন্য যারা দাওয়াতে তাবলীগের কাজ করে, ওরা যারে দৈর্য বয় লইয়ে গেছে রে। পুরা কাজের মৌসুমে আমরা গ্রামও জামাতাইছে, রোয়া 3 ঘাটা ক্ষেত ফেটছে আমার চাষা, ওটা কামলা হইতেছে না, গুসায় একবার এই ভাড়া যায় একবার এই ভাড়া যায়। তখন তবলীগ জামাতের খুশুসি গাছ তো চলতেছে, খুশুসি দুইজন করিয়া। এই 2 বেটা আমার চাষার মোড়ে গোয়ার টাইপের, এই 2 বেটা ও যে জুইট, এই বেটা ওই জুইটের বেটা গুতায়া যাইতেছে কামলার লাগিন। হে 2 বেটা আসসালামু আলাইকুম ভাই, আটকাইছে। কয় আমরা দাওয়াতে তাবলীগের লোক আসছি, চলেন। কিস্তা কয় না বেটা। 2-3 বার যখন কইছে, কয় আপনারা আসলে আন্তাজ মান্তাজ নাই। কেন? পুরা কামের টাইম আর আপনারা তবলীগ নিতে নেছেন। বেড়া সেতা দেখিয়া এই 2 বেড়াও সেচ্ছে তৈয়া যাইতাম না আজগো তোমারে। 2 জনে 2 হাত দিয়ে দৌড়িয়া শেষ লয়ে ভর দিছে মসজিদের সামনে নিয়া। হেরা নতুন তবলীগ আইছে, রাগ করলো কেন লাগিন, আমরা বালার লাগিন কইলাম নিয়া সারাম জুড়ে নিছে। মসজিদের সামনে নিতেই আমি সব দৌড়ে বেরিয়েছে, এবার চিল্লাইতেছে, হ্যাঁ জুড়ে আনছে, এটার নাম তবলীগ, অমুক তমুক। আমি সব দৌড়ে আইছি। কি হয়েছে ভাই? কই যে আপনার লোকেরা আমার কত দৌড়ে লয়ে আসছে জুড়ে। আমি সব আচ্ছা ভাই আপনার ভালোর জন্যই তো আনছে, অসুবিধা তো নাই। ঠান্ডা হয়েছে, ভাই আমি কামলা ভাইতাছি না, 3 ঘাটা ক্ষেত ফিকে তৈছি, শক্ত হইতেছে, জ্বালা নষ্ট হইতেছে। কই লাগাতি সমস্যা আপনার? বলে হ, 3 কাটা ক্ষেত যদি লাগানি হয়ে যায় তাহলে আপনি যাবেন আমার সাথে? যায় আপনি কামলান ভাই না যায় করতো। কিছুক্ষণ পরেই দেখা যায় 18 জন সদস্য ছিল ওনারা, 18 জন সব ক্ষেতের লোকেরা ক্ষেত লাগাইয়া দিয়া বেটা লইয়ে গেছে। কথা বুঝে আসছে? উনি 40 দিন থেকে যেই পরিমাণ সব পাইব, এই 18 জন পুরাটাই পরিমাণ সব পাইব। দিনে উঠাইয়া দিল। তো তাবলীগওয়ালার নাম লেখাইছেন, ছুটি যদি নিতেন পারেন আমি যাইয়াম। অফিসার মনে আছে না? পরের দিন অফিস টাইমে দেখা যায় আমি সব আরও 3 জন সাথী লইয়া গিয়ে অফিসও হাজির।
অফিসারের দিকে সব বনাসে মানুষ আপনারা আপনারা এনলা তাই সই আপনারা কইছো ছুটি লই তাহলে যাই ভাই কাছে যা হন স্যার আছে উফরে গেছে উফরে গিয়া আমি সব সালাম দিছো স্যারেরে সালাম আলাইকুম স্যার আমরা ইসলাম আপনারে আমাদের সাথে 40 দিনের জন্য নেওয়ার জন্য আপনি চলেন কী সব বোনাস আমি যা যেতাম না এত বড় অফিসটাই আমি যাবো কেমন না স্যার আপনার যেতেই হবে যখন চাপাচাপি শুরু করছে রাজি হয় না আমি সব বলেন তাহলে আপনার নিচে যে আছে বই রয়েছে ওনারে দিয়ে দেন 40 দিনের হেডে রুলে যান কে মঞ্জুর টেবিলের সামনে এনে কাগজ দিল জানলিয়া এইটা দেখিয়ে কয় আসানো কারবার এখন তো যাইতেই বাড়িতে গেছে গিয়ে কয় এই তোর তো কামো লাগবে হচ্ছে চিল্লার যাওয়ান লাগবো দে গাটি গুটি বাউ করিয়া গাটি গুটি বাউ করে দিছে চিল্লাত গেছেন 40 দিনের জন্য বিবি তো দোয়া করেন বাড়ির থেকে তো যেই জামাতের সাথে গেছেন আমি সব তো জানেন উনি নতুন আসছেন খেদমতে দেন না খেদমতে দিলে তো ফেস লাগাই দিব 17-18 দিন পরে উনি বলতেছেন যে আমাকে দেন খেদমতে তো খুদা মিলে উনি জুড়ে খেদমত নিছেন মাগরিবের জামাত পড়তে হবে আবার তাকবীর ওলার সাথে জামাত যখন শুরু হবে তখন তরকারি লবণ দেওয়ান লাগে 3 জন তো সাথী একজনের লবণ দেওয়া তুই গেছে আর উনি মনে হচ্ছে লবণ দুটো শর্ট পড়ছে দিছে না উনি বেআন্তাজের মতো আরও এক ডাব্য দিয়া নমাজ হয়ে কারছে লবণ 2 জনে দিছে আবার বেমাহা এশার নামাজ গেল এশার নামাজের পরে খাবারের আদব বর্ণনা হইতেছে খাবারের আদব যখন বর্ণনা হয় এর মধ্যে একটা আদব হলো খানার দোষ ত্রুটি ধরা যাবে না খানার দোষ ধরা যাবে না খানা শুরু হয়েছে এখন যখন দেয় খানা কেমন হয়েছে সাথীরা জিগায় আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে হয়তো আর একটু দেই না দেন না যায় 200 কয় না লয়ও না তিতা হয়েছে লবণের মতো তো না উঠে উঠছে সব যখন এই সাথীরা খানা খাইতে বসছে কেউ কোনো কিছু বলল না মুখের কথা পর্যন্ত বলে নাই লবণ বেশি হয়েছে বলে নাই উনি নিজে যখন খাইতে বসছেন তখন ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে আমির সাহেব জিজ্ঞাসা করেন সাথী ভাই আপনি কেন কান্দেন হুজুর আমি কেন কান্দি আমি তো একটা অমানুষ এই দাওয়াতের তাবলীগে আসার কারণেই আমার চোখ ফুটে গেছে আমার দিনদার বিবি আছেন আমার ঘরে দিনদারের দাম কত আর দুনিয়াদারের দাম কত এটা আমি আগে বুঝতাম না আমার বিবির উপরে আমি কি পরিমাণ অত্যাচার চালাইলাম কোনোদিন সে অভিযোগ পর্যন্ত করে নাই যে আমাকে এই শাস্তি কেন দেওয়া হলো একটা গরিবের মেয়ে আমার ঘর করতেছে জীবনে কোনোদিন আমার দিকে চোখ পর্যন্ত তুলে তাকায় নাই আজকে আমি বুঝলাম এত বড় ভুল করলাম একটা মানুষ পর্যন্ত আমাকে মুখের কথা বলে নাই হুজুর আমার বিবির প্রতি আমি কি পরিমাণ জুলুম অত্যাচার করেছি 40 দিন পুরা করে বাড়িতে গিয়া যদি আমি হায়াত না পাই তার কাছে মাপ চাওয়া দরকার আমার দিনদার হয়ে গেল মানুষটা নিজেও দিনদার হয়ে গেল বাড়িতে গিয়া বিবির হাত ধরে বলেন বিবির এই মনে কিছু নিও না বুঝতে পারি নাই এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম দুইজনই একসাথে ঘুম থেকে উঠেন ফজরের নামাজ পড়েন দুইজনই একসাথে খানা খান এক দস্তরখানে খানা খান দিনদারি পরিবেশ তৈরি হয়ে গেল একজন মহিলা যদি দিনদার হন তার স্বামীকে দিনদার বানায় লন তাহলে এই দিনদার মহিলা জন্ম হয় যেই যেই জায়গাগুলোর থেকে দিনদার মহিলা বাহির হয় এই প্রতিষ্ঠানগুলো আমাদের টিকা রাখার দরকার আছে না নাই আরো জোরে কন দিনদার একজন মহিলা একটা প্রতিষ্ঠান থেকে বাহির হয়ে যেই পরিবারে যাবে পুরো পরিবারটা দিনদার হবে এই যে সদকায়ে জারিয়া চালু হলো
আমরা তো মনে করি শুধু আলেম উলামা হইলেই চললো, না না, মহিলা শিক্ষাটার বেশি গুরুত্ব আরো। মহিলা যদি হালাল হারাম পাক না পাকটা বেশি চিনেন তাহলে তোমার পরিবারের উপকার আরো বেশি হবে। খানাটার মধ্যে নূর থাকবে, কাজগুলোর মধ্যে নূর থাকবে, তোমার ঘরের মধ্যে রহমত নাজিল হবে। এই জন্য আমরা এই প্রতিষ্ঠানগুলোকে টিকায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করতে কে কে রাজি আছি? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। হাত নামান।